সালিসের নামে ডেকে নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতর এক কৃষককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। আর সেই ঘটনার রেশ ধরেই প্রায় ১ মাস ধরে চিকিৎসা, আতঙ্ক ও ন্যায় বিচারের আশায় দিন কাটাচ্ছে একটি পরিবার। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লাক ইউনিয়নের কৃষক মোহাম্মদ মোস্তফার উপর এই হামলার ঘটনায় অভিযুক্ত করা হয়েছে স্থানীয় ইউপি সদস্য মুসালির ছেলে সিরাজকে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের অভিযোগ, গাছ কাটাকে কেন্দ্র করে আয়োজিত একটি সালিশের কথা বলে মোস্তফা সহ ৩ জনকে ইউনিয়নের বোর্ড অফিসে ডেকে নেওয়া হয়। সেখানে সিরাজের নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয়। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। তো একটা রুমে নিয়ে গেছে, নিয়ে যায় ওই রুমের দরজা জানালা সব বন্ধ করেছে। বন্ধ করিবার পরে আমরা বাইরে ছিলাম, তো যারা ভিতরে আসলে হেরা দেখছে। চেয়ারম্যানের কাছে যখন যাই বিচার দিছি, আমার বিচারের আওতায় বোর্ড অফিসে ডাকে নেওয়ার পরে দিয়ে এরা বুধবারে ধরো ৩টা বাজে সালিশে বসছি। বসার পরে এরা আমি কেন বাধা দিতাম গেলাম আমার গাছ কাটের এই কথা কই ধর না, আমার লগে এখানে কেন বাড়াবাড়ি করলাম, এগুলো নিয়ে এরা টানাটানি করে এরা এককভাবে বিচার করি আমার ৭০,০০০ টাকা জরিমানা করছে, ৫০,০০০ টাকা নগদে নিচ্ছে এবং ৫০ বেতন অর্ডার করছে। সরকারের কাছে উপযুক্ত বিচার চাই এবং প্রশাসনের কাছে আমি এটার উপযুক্ত বিচার চাই। স্থানীয় সূত্র জানায় ওই সালিশ ছিল মূলত একটি ফাঁদ। সালিশের নাম ব্যবহার করে পরিকল্পিতভাবে মোস্তফাকে মারধর করা হয়। ঘটনার সময় তাকে লাঠি সোঁটা দিয়ে এলোপাথারি আঘাত করা হয় বলেও অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। তারা স্টার রুমে যে রায় বান্ধি আইসে, এখন ৭০,০০০ টাকা জরিমানা। এখন এটা ৫০ কথা কইছে, আর আমি ৩-৪ করি আদর করি ব্যাংকের কাছে মাপ চাইছি যে ব্যাটটা বাদ দিল, মাপ চাইছি যেন শেষ। স্টার রুমে লই গেছে নি, আমিও গেছি এখানে। এখন আরও লোক গেছে মারছে সৌদারে ২৭-১০ বার দিছে। ইয়ার পরে সিরাজ কোনো মেম্বার চেয়ারম্যান এখন হাতে বেতি যা টানি লই। আহত মোহাম্মদ মোস্তফাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কিছুটা সুস্থ হলেও এখনো স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারেননি। শারীরিক কষ্টের পাশাপাশি মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি ও তার পরিবার। ভাই ৭০,০০০ টাকা জরিমানা করছে আর ৫০ বেডের অর্ডার করছে আবুল বাসার চেয়ারম্যান। বেডটা দেওয়ার কথা ছিল চৌকিদারে, ওইখানে আলাদা একটা রুমে যখন অর্ডার করছে আলাদা একটা রুমে নিয়েছে। নেওয়ার পরে চৌকিদারে ৪-৫ দিয়েছে। ৫ নম্বর অর্ডার চৌকিদার মুজাক্কের দেওয়ার পরে মানে চৌকিদারের ব্যাটটা মশালি মেম্বারের ছেলে সিরাজের পছন্দ হয় নাই। পছন্দ না হওয়াতে সিরাজ ব্যাট কেড়ে নিয়ে মানে আমার বাইরে এলেফাতারে ফিরি ওইখানে অজ্ঞান করে ফেলছে। এখন আমরা চাই আমরা সিরাজ কেন এই অন্যায়ভাবে আমার ভাইয়ের উপর আক্রমণ করলে, সে কোনো মেম্বারও না চেয়ারম্যানও, সে টেন্ডারবাজি করে হে মানে চেয়ারম্যানের নির্দেশে। আর সিরাজ হলো মশালি মেম্বার হলো সিরাজ, হে ৫ তারিখের পর থেকে টেন্ডারবাজি করে হে চলাফেরা করে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পরপরই তারা স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানালেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। প্রায় ১ মাস পেরিয়ে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে মামলা বা দৃশ্যমান পদক্ষেপ না থাকায় পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এদিকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন ইউনিয়ন বোর্ড অফিসের দপ্তরি। নির্দেশ হয়েছে যে ব্যাট দেওয়ার আর কি, ৫০ ব্যাট দেওয়ার পরে মানে নির্দেশ হয়েছে যে ছেলের বাবা দেবে ব্যাট। পরে ছেলের বাবা বলতেছে যে আমি দিতে পারবো না। পরে গ্রাম পুলিশ একজনের ডাকছে, আমি গেছি। আমি যাওয়ার পরে আমি ৬টা ব্যাট দিছি। ব্যাট দেওয়ার পরে আরেকটা দিতে যাব, ও নিতেছে না। পরে সিরাজ মিয়া নিয়ে মানে ব্যাট দিছি। মূলত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বাশারের নির্দেশে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। তবে ইউপি চেয়ারম্যান আবুল বাশার মারধরের ঘটনার সত্যতা স্বীকার করলেও দাবি করেন যে এটি তার নির্দেশে হয়নি। এখানে বিচারক যারা আছে তারা বলছে যে তাকে ভবিষ্যৎ সংশোধনের জন্য তার কিছুটা শারীরিক সাজা হওয়াটা দরকার। তখন আমরা বলছি যে ইউনিয়ন পরিষদ তাকে তো আইনগতভাবে শারীরিক সাজা দেওয়া যায় না। তখন সিদ্ধান্ত হয়েছে তার বাপে তাকে কিছুটা হইলেও ছেলেকে একটা শায়েস্তা করব। বাপ অসুস্থ বিদায় বাপকে নির্দেশ দেওয়া হয়েছিল তার আপনার ছেলেকে যেন ভবিষ্যতে কিছু না করে আপনার ছেলেকে আপনি একটু শাসিয়ে দেন। এরপর বাপ বলতেছে আমি অসুস্থ, আমি পারবো না। উনি নিজে
বলছে কয়ে চকিদার আপনি তাকে কিছু বা কিছু ব্যাটটার দেন, তখন চকিদার 2-1টা ব্যাট দিয়েছে, তখন আমরা বলছি আর দিয়েন না, এই হলো কথাবার্তা আর কি। না, চকিদারের হাত থেকে ওই যে একজন ব্যাট নিয়ে গেছে, ব্যাট নিয়ে তাকে 2-1টা বাড়ি দিয়ে গেছে। পরবর্তীতে আমরা সবাই তাকে শাসাইছি এবং সে পরে দুঃখ প্রকাশ করছে, তার এটা উচিত না। এ ঘটনায় অভিযুক্ত সিরাজের কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।